হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? ভিডিওর শুরুতে একটি সতর্কবার্তা, সেটি হলো আবহাওয়ার পরিস্থিতির কারণে বর্তমানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে বন্যা সহ নানা ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। তাই আপনারা যার যার নিজের অবস্থান থেকে অবশ্যই সতর্ক থাকবেন। একই সাথে এই পরিবেশের কারণে আমার একটু ঠান্ডা লেগেছে, যা আপনারা ভয়েসের মাধ্যমে বুঝতে পারতেছেন। যা হোক, সেই সকল বিষয়গুলোকে সাইডে রেখে আজকের ভিডিওর মেইন টপিক যেটি আমরা শুরু করতে যাচ্ছি সাদিকুল গেমারকে দিয়ে। সাদিকুল গেমার অনেকদিন পরে আবারও রোস্টিং এ ফিরে আসলো, আর তার প্রথম আপলোড করা ভিডিওর পরেই তার ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে। মেনি কংগ্রেচুলেশন টু ইউ সাদিকুল গেমার। যদিও কমিউনিটি পোস্টের মাধ্যমে সাদিকুল গেমার জানিয়েছে একটি ভিডিওর মাধ্যমে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়া, এটির জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না, কিন্তু ঘটনাটি ঘটে গিয়েছে এবং যার ফলে বর্তমানে সাদিকুল গেমার হলো ফ্রি ফায়ার রোস্টিং কমিউনিটির একমাত্র ইউটিউবার যার ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে savage420 অর্থাৎ আলামিন ভাই থেকে, যে বিষয়টা আপনারা থাম্বনেলের উপরেই দেখতে পেয়েছেন। আলামিন ভাই ক্ষমা চেয়েছে মামা গেমিং থেকে। কেন, কি কারণে মামা গেমিং থেকে তিনি ক্ষমা চেয়েছেন, এই ব্যাপারে তিনি একটি পোস্ট করেছেন তার savage420 ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে, যেখানে তিনি লেখেন আজ থেকে প্রায় 2.5 বছর পূর্বে তিনি যখন ফ্রি ফায়ার কমিউনিটি থেকে লিভ নিলেন, তখন সে সময় মামা গেমিং কে তিনি কোনো একটি কারণে অহেতুক খারাপ ব্যবহার করেছিলেন। এই 2.5 বছর ধরে তিনি সেই যে ক্ষমা না চাওয়ার যে যন্ত্রণা সেটিতে ভুগতেছিলেন। অবশেষে তিনি পাবলিকলি মামা গেমিং থেকে সেই বিষয়ের জন্য ক্ষমা চান। আসলে তিনি এখানে মামা গেমিং এর সাথে কোন সমস্যাটির কথা বলতে চাচ্ছেন সেটি আসলে আমি মনে করতে পারতেছি না, কিংবা আমি খুঁজেও পাই নাই। যদি আপনাদের কারো ধারণা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তবে আলামিন ভাই তার যে নিজের যে যন্ত্রণা, অর্থাৎ তার থেকে যে ক্ষমা না চাওয়া, সেই ব্যাপারটি নিয়ে আর চুপ থাকতে পারেন নাই। তিনি নিজে থেকে চাচ্ছিলেন যাতে তাকে ক্ষমা করে দেওয়া হয়। একই সাথে মামা গেমিং কেও আলামিন ভাইয়ের সেই কমিউনিটি পোস্টের নিচে একটি কমেন্ট করতে দেখা যায়, যেখানে তিনি লেখেন বহুদিন হয়ে গেছে মনে রাখিনি, আমার আপনার প্রতি কোনো ক্ষোভ অভিযোগ নেই, আশা করছি ব্যক্তিগত জীবন ভালো কাটছে আপনার। যা হোক, ভালো বিষয়টি হচ্ছে তারা নিজেরা ব্যাপারগুলো বুঝতে পেরেছে, নিজেদেরকেই ক্ষমার মাধ্যমে নিজেদের যে মহানুভবতা রয়েছে, অর্থাৎ ক্ষমা করলেই যে কিংবা ক্ষমা চাইলেই যে মানুষ ছোট হয়ে যায় না, তাতে সম্পর্ক আরো ভালো হয়, সেই ব্যাপারটি আবারও প্রমাণ করলেন। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে সরাসরি গ্যারানা ফ্রি ফায়ার থেকে। গ্যারানা রিসেন্টলি 49,031টি অ্যাকাউন্ট ব্যান করেছে শুধুমাত্র হ্যাক ব্যবহার করার কারণে, যেখানে একটি পোস্টের মাধ্যমে গ্যারানা লেখে হ্যাক করলেই ব্যান হবেই, এবং একই সাথে তারা জানায় গত 8 মে 2025 থেকে পার্মানেন্টলি ব্যানকৃত অ্যাকাউন্ট হচ্ছে 49,031টি। সো আপনারা যারা এমনটা ধারণা নিয়ে বসে আছেন হ্যাক করে গেম খেলবেন, এই করবেন সেই করবেন, আপনার অ্যাকাউন্টের কিছু হবে না, তারা ব্যাপারটি দেখে সতর্ক হয়ে যান। এমনকি আমিও বেশ কয়েকটা অ্যাকাউন্টকে রিপোর্ট করেছিলাম, সেই সকল অ্যাকাউন্টগুলো যে ব্যান হয়েছে তার মেইলও কিন্তু আমার গেমের ইনবক্সের ভিতরে এসেছে, যা কিন্তু আপনারা আমাদের ব্যাকগ্রাউন্ডের ভিতরে দেখতে পারতেছেন। যারা এই সকল বিষয়গুলো মনে করে থাকেন তাদেরকে আবারও বলতেছি আপনারা সতর্ক হয়ে যান। একই সাথে আপনাদেরকে এটিও জানিয়ে দিই, গ্যারানা ফ্রি ফায়ারের অফিসিয়ালি বাংলাদেশের জন্য যে 60 লক্ষ টাকার টুর্নামেন্ট, তার স্প্লিট 1 আজকে অর্থাৎ 30 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে, যা সরাসরি লাইভ স্ট্রিম করা হচ্ছে গ্যারানার প্রত্যেকটা অফিসিয়াল সাইটের ভিতরে, সেটা হোক ফেসবুক কিংবা ইউটিউব। একই সাথে অনলাইন কোয়ালিফায়ার স্প্লিট 2 শুরু হবে 4 জুন থেকে। সো এই টুর্নামেন্টে যে 24টি টিম পার্টিসিপেট করতেছে তা কিন্তু আপনারা আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছেন। এই সকল টিমগুলোর মধ্যে কোন টিমকে আপনি সাপোর্ট করতেছেন তা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওর ভয়েসটি একটু আগে রেকর্ড করা, যতক্ষণে আমি ভিডিওটিকে এডিট করতেছি ততক্ষণে FABC 2025 এর যে স্প্লিট 1 এর খেলা ছিল সেটি কমপ্লিট হয়ে গিয়েছে, যেখানে টিম RS কে পরপর 3টি ম্যাচের ভিতরে ভুইয়া আনার মাধ্যমে টেবিলের টপ 1 পজিশনে অবস্থান করতেছে। তারও পাশাপাশি বাকি যে সকল 6টা টিম এই টুর্নামেন্টে সরাসরি ফাইনালে পৌঁছে গিয়েছে, তার স্ক্রিনশট আপনাদেরকে আমি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে দিচ্ছি। দ্বিতীয় যে স্প্লিট 2, সেখান থেকে আরো 6টা টিম চলে আসবে, তারপরেই মূলত ফাইনাল খেলাটি হবে। তো এখানে যে 6টি টিম এত পরিশ্রমের মাধ্যমে তাদের যে ফাইনালের ভিতরে জায়গা তৈরি করে নিতে পেরেছে, তার জন্য তাদেরকে অনেক কংগ্রাচুলেশন জানাচ্ছি। একই সাথে যারা এই টুর্নামেন্টে ফাইনালে যেতে পারে নাই তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কারণ তারা এত দূর পথ পেরিয়ে এই রকমের একটি অবস্থানে আসতে পেরেছে। যেহেতু তারা এত কষ্ট করে এত দূর পর্যন্ত এগিয়ে এসেছে, সেজন্য অবশ্যই তারা প্রশংসার দাবিদার। এখন আমাদের পরবর্তী টপিক যেটি হলো বাংলাদেশ টপ 1 এবং স্পোর্টস নিয়ে যে ঘটনাটি রয়েছে তার উপরে। বেশ কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম RSK একটি পোস্টের মাধ্যমে জানায় তারা পিসি প্লেয়ারদেরকে সেই সকল ইনভাইটেড স্লট থেকে বাদ দিতে চায়, অর্থাৎ যে সকল মোবাইল টুর্নামেন্টগুলো রয়েছে সেখানে শুধুমাত্র মোবাইল প্লেয়াররাই খেলবে, কিন্তু হোস্টরা কি করে, তারা বিভিন্ন ধরনের পিসি প্লেয়ারকে ইনভাইটেড টিমের সাথে খেলার সুযোগ করে দেয়। এই ব্যাপারটিরই অবসান চেয়েছিল টিম RSK। একই সাথে আরো একটি ঘটনা ঘটে
যেটি হচ্ছে বাংলাদেশ টপ 1 টিমের সাথে কোনো একটি টুর্নামেন্টের ভিতরে বাংলাদেশ টপ 1 কোনো একটি জটিলতার কারণে গেমের ভিতরে প্রবেশ করতে না পারার কারণে সম্পূর্ণ ম্যাচটাকেই বাতিল করে দেওয়া হয়। একই সাথে আলিফ গেমিং পরবর্তীতে সাকিব মল্লিকের লাইভের ভিতরে গিয়ে বলেন এইরকম নাকি রুলস বা নিয়ম রয়েছে, যার জন্য বাংলাদেশ টপ 1 এর অভিযোগ করার পরে যারা টিম ম্যানেজমেন্ট ছিল, যারা টুর্নামেন্ট ম্যানেজমেন্ট করতেছিল, তারা ওই ম্যাচটিকে বন্ধ করে দেয়। এখন দেখেন আমাদের হচ্ছে যে ইস্যুটা হয়েছে কোত্থেকে, ওটা আপনারা জানেন পরশু দিনের ওই টুর্নামেন্টটা দিকে, ঠিক আছে? ওটা তো আপনারা জানেনই। হ্যাঁ, যে প্রবলেমটা ওটা বেসিক্যালি আমি আজকে কথা বলছি ওটা নিয়েই, এর বাইরে আমি কথা বলিনি। তো ওটা হচ্ছে যে ইস্যু, যে এই যে একটা পার্সনের জন্য যে ব্যাগ দেওয়া হয়েছে, এই যে ব্যাগটা যে দিল, তো ওটা সবাই জানে, ওটা সবাই দেখছে, আপনিও জানেন। তো ওই পার্সনের জন্য ব্যাগ দেওয়া হয়েছে। এরপর আপনি কার জানি লাইভে সাকিব মল্লিক, খুব সম্ভবত সাকিব মল্লিক একটা নাম ওনার, হ্যাঁ ওনার লাইভে আপনি একটা স্টেটমেন্ট দিচ্ছেন যে এগুলা রুলস এর রেকর্ডিং এ পরে যে ব্যাগ দেয়া বা কারো নেট ইস্যু থাকলে ব্যাগ দিতে হয় বা ব্যাগ দেয় কোনো সমস্যা নাই, এই টাইপের কিছু কিছু স্টেটমেন্ট আপনি দিচ্ছেন। তো এই স্টেটমেন্টের এগেইনস্টে হচ্ছে যে আমরা কথা বলতেছি। এখন এই সম্পর্কে আপনি কি বলতে চান? আমি বলি ফার্স্ট অফ অল, আমরা যে টুর্নামেন্ট গুলা খেলি মানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট গুলা, এখানে রুলস এরকম থাকে যে কারো যদি কোনো নেট ইস্যু থাকে বা কোনো আদার্স কোনো ইস্যু থাকে, তাহলে তারা প্লেনে থাকা অবস্থায় ব্যাক দিতে পারে, মানে ইয়াতে লবি থাকা অবস্থায় 30 সেকেন্ড যে ওয়েটিং লবিটা ব্যাক দিতে পারবে। তো ওরা মানে ফুল স্কোয়াড ব্যাক দিলে বাকিরাও ব্যাক দিবে, কারণ এটা রুলস, ওদের রুলস বুকে লেখা আছে, যার কারণে ব্যাক দিতে পারে। কারণ যে রুলস না থাকতো তাহলে ব্যাক দিতে পারতো না। এটা এখন যে যা টুর্নামেন্টে যেমন রুলস লাগে। এখন হচ্ছে যে যেটা বললেন যে রাদের জন্য হচ্ছে ব্যাক দিছে, হ্যাঁ এটা হচ্ছে রাদের সাথে ম্যানেজমেন্টের কথা। আমি বলি রাদের যখন যে তার রক 6 রক 7 ইউজ করে মেবি, ওটা বারবার রিস্টার্ট নিতেছিল মোবাইলটা। এমনকি ম্যাচ যখন স্টার্ট দিছে তার আরো আগে ম্যানেজমেন্টের বলে ছিল যে স্টার্ট না দিতে, তার ইস্যু হইতেছে একটা স্টার্ট না দিতে, ম্যানেজমেন্টের যে ছিল সে হচ্ছে স্টার্ট দিয়ে দিছে। তো যখন আমি রাত্রে কল দেই, মানে বলছে যখন কল দিলাম যে তোমার তো ম্যাচে ঢুকাই নাই, কই তুমি, ও বলছে আমার মোবাইল তো রিস্টার্ট নিছে অটোমেটিক। আমি ম্যানেজমেন্টের তো বললাম স্টার্ট না দিতে, তাও স্টার্ট দিয়ে দিছে। তাই না আমার কলটা কাইটা ম্যানেজমেন্টের কল দিছে, কল দিয়ে হয়তো বা ব্যাক দেওয়া হয়তো বলছে এমন কিছু একটা। তাহলে এটা হচ্ছে রাদার ম্যানেজমেন্টের কথা ভাই, আমার না। কারণ ওরা ওদের মধ্যে পার্সোনাল কি কথা হয়েছে ওরাই জানে। বিষয়টাকে সেভাবে মেনে নিতে পারে নাই স্পোর্টস প্লেয়াররা। স্পোর্টস প্লেয়ারদের দাবি হলো এই রকমের কোনো রুলস নেই। আসলেই কি অফিসিয়াল টুর্নামেন্ট কিংবা নন অফিসিয়াল টুর্নামেন্টগুলোতে এই রকমের রুলস রয়েছে, অর্থাৎ একটি টিমের জন্য বাকি সবগুলো টিমের খেলাকে বন্ধ করে দেওয়া যায়? এই ব্যাপারে ডিসকাস করার জন্য ফ্লিকারের চ্যানেলে গতকাল একটি লাইভ হয়, যেখানে বাংলাদেশ টুর্নামেন্টের পরবর্তী পরিস্থিতি, বাংলাদেশের যে সকল হোস্টরা রয়েছে, যে সকল ম্যানেজমেন্টগুলো রয়েছে, তারা আসলে কিভাবে নিচ থেকে উঠে আসা টিম অর্থাৎ আন্ডারডগ টিমগুলোর সাথে কিভাবে বিহেভ করে থাকে সেই ব্যাপারে ডিটেলসে ডিসকাশন হয়। সেই জায়গা থেকে আমি যে সকল গুরুত্বপূর্ণ পার্টগুলোকে রেকর্ড করেছিলাম তার অল্প অল্প ক্লিপ অর্থাৎ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর পুরো লাইভটি যদি আপনারা দেখতে চান তাহলে ফ্লিকারের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। একই সাথে আমাদের সেকেন্ড চ্যানেলে কাট করা সেই পার্টগুলোর একটি ডিটেলস ভিডিও আপলোড করে দেওয়া হবে, সেখান থেকেও আপনারা চাইলে ব্যাপারটিকে দেখে নিতে পারেন। এই জায়গায় আমি বলতে চাচ্ছি যে আপনার এই যে কথা যেগুলো বলছেন যে রাত বা একটা, তারপর হচ্ছে যে আপনি যে স্টেটমেন্ট গুলো দিচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে ফলস স্টেটমেন্ট, এগুলো রুলস এর অ্যাকর্ডিং এ পড়ে না। আর এটা করা পরে আমরা যেগুলো টুর্নামেন্ট খেলে ওগুলাতে পরে না আমরা যেসব টুর্নামেন্ট খেলে ওগুলাতে পরে আপনি খেলতেছেন মোবাইল ই স্পোর্টস, ঠিক আছে? মোবাইল ই স্পোর্টে এইসব কোনো রুলস না, আমরা মোবাইল ই স্পোর্টস খেলতেছি না, আমরা মোবাইল ই স্পোর্টস খেলতেছি না, আমরা ইনফ্লুয়েন্সার টুর্নামেন্ট খেলতেছি। ইনফ্লুয়েন্সার টুর্নামেন্ট লেখা ছিল? নাম কি ছিল টুর্নামেন্টের? ওইখানে কি লেখা ছিল? তাহলে মোবাইল ই স্পোর্টস টিমে পিসি কেমনে এলাও থাকে এবার আমাদের বুঝুন। ভাইয়া পিসি এলাও তো থাকে না, আপনারা তো জোর করে খেলতেছেন। আপনারা যদি লজ্জা শরম, আমরা জোর করে খেলতেছি না, আমরা তো জোর করে খেলতেছি না। আমি বাদে আর বাকি থাকে কয়টা 3 জন, তাহলে এদেরকে কেন বাদ দিতে পারলেন না? কেন বাদ দিবেন? আরে ভাই বাদ দেওয়ার কথা তো আসতেছ না এখানে ভাই, এখানে হচ্ছে বাদ দেওয়ার কথা না। আগে কনসেপ্ট শুনেন, এখানে কনসেপ্ট শুনেন। এখানে আমি বুঝতেছি এখন কত হচ্ছে, ধরেন আপনারাও বাদ দিতে পারবেন না, আমরাও চাইলে কিছু বাদ দিতে পারবো না। তাহলে আপনার ম্যানেজমেন্টে ধরেন তারা কেন পিসি প্লেয়ার এলাও করছে? আমরা যদি রুলস এর অ্যাকর্ডিং এ চাই তাহলে আমরা অবভিয়াসলি বাদ দিতে পারবো। পারবেন না? খুলে দেখাবো, রুল বুক লাগবে। আপনি বাদ দেন নাই কেন? বাদ কেন দেন নাই? কেন বাদ দেন নাই? আমরা তো জোর করে, আমি তো একবারও বলি নাই আমি খেলবো। বলছি কোন জায়গায় যে আমি খেলবো। আমার কথা হচ্ছে যে এই যে ব্যাগটা দিল এটা কখনোই লিগ্যাল না, এটা রুলস এর এগেইনস্টে। এরপর আপনি যে স্টেটমেন্টটা দিবেন ওটাও রুলস এর এগেইনস্টে। আমরা এটা এক্স্যাক্টলি পিসি লবি খেলতে আমরা আসি নাই, পিসি প্লেয়ার মোবাইল লবিতে খেলতেছে, বুঝতে পারছেন? এখানে ধরেন একটা প্লেয়ার ঢুকে নাই, কোন একটা কারণে একটা প্লেয়ার ঢুকে নাই, এখন ওইখানে কি করবো ওরা?
ওখানে ওরা ওই ম্যাচটা চালু রাখবে, ওদের ওখানে রিকানেক্ট করতে পারলে করছে, রিকানেক্ট করতে না পারলে পারে নাই, অতটুকু এই 47 জন প্লেয়ার নিয়ে খেলা হবে। এটা হচ্ছে রুলস। এটা কি অফিশিয়াল টুর্নামেন্ট ছিল? ফ্রি ফায়ার রুলস আছে সবগুলাতে। আমি বলতেছি ওই যে আমরা যে টুর্নামেন্টটা খেললাম, এখন আমি যেটা বললাম আনঅফিশিয়াল টুর্নামেন্ট গুলাতে যে মানে ওরা নিজের মতো রুলস রাখে। না না, এটা রাখলে আপনি দেখেন, আপনি যদি অফিশিয়াল চিন্তা করেন, শুনুন, আপনি যদি অফিশিয়াল চিন্তা করেন তাহলে সেখানে তো পিসি প্লেয়ার খেলতে পারবে না। এক্স্যাক্টলি, এটা কথা যদি এই যে আমি যাচ্ছি না, এটা আমরা তো খেলছি অফিশিয়াল টুর্নামেন্ট, এটা আপনার জন্য স্যাক্রিফাইস করলাম, অসুবিধা নেই। আচ্ছা, যে টুর্নামেন্টটা হইছে তার মধ্যে কিন্তু এরকম কোনো রুল বুক ছিল না, পার্টিকুলার রুল বুক ছিল না কিন্তু ভাই। আপনারা যদি অফিশিয়াল অফিশিয়াল রুলস বানান তাহলে পিসি প্লেয়াররা আপনারা বাদ দেন। আচ্ছা শুনেন ভাই, আপনারা তো বয়কট করুন না। আচ্ছা হ্যাঁ, সেটা ভাই এক মিনিট, পিসি প্লেয়ার নিয়ে তো খেলা আপনারা, আমরা খেলতেছি কারণ এখানে ইনফ্লুয়েন্সার লবিতে একটা করে পিসি এলাও আছে, তাহলে আপনারা পিসি একটা করে পিসি এটাও বাদ দিয়ে দেন, কিন্তু আপনারা তো বাদ দিতে পারতেছেন না। এটা ইনফ্লুয়েন্সার লবি না, এটা গিভওয়ে টুর্নামেন্ট যেখানে ইনফ্লুয়েন্সার ইনভাইটেড ছিল, এটা ইনফ্লুয়েন্সার লবি না। আপনি আমাদের তো ইনভাইট করছে, তাই ইনভাইট করলো কেন? আপনাদের ইনভাইট করতে আমরা তো আর বলি নাই ভাই আমাদের এখানে। আচ্ছা আলী ভাই শুনেন, আপনি পিসিতে খেলতেছেন, পিসিতে অ্যালাউড, মোবাইল লবিতে পিসিতে খেলতেছেন, তার মানে এই না যে তাই বলে পুরো রুল বুক চেঞ্জ হয়ে যাবে। এসব লবিতে আপনার অফিসিয়াল রুল বুক কি ফলো করা হয়, পিসি টুর্নামেন্টের রুল বুক ফলো করা হয় না। সো ব্যাক দেওয়ার কোনো প্রশ্ন আসতেছে না এখানে। যদি মাল্টিপল টিমের প্লেয়ারদেরকে ঢুকাইতো না বা রিকানেক্ট করাইতো না, তাইলে সেখানে ব্যাক দিতে পারতেন। কিন্তু পরে যে আপনি যে স্টেটমেন্টটা দিলেন যে বড় বড় টুর্নামেন্টেও ব্যাক দেয় প্লেন থেকে বা লবি থেকে, তো এই স্টেটমেন্টটা পুরো আমরা এগুলা খেলে আসছি, এই জন্য আমরা খেলে আসছি, আমাদের এরকম রুল ছিল। উৎসব লবিতে ইমপ্লিমেন্ট হবে, এখানে তো হবে না। হ্যাঁ ওটাই তো বলতেছি, এটা আনঅফিশিয়াল টুর্নামেন্ট, এগুলো আমি তো অফিশিয়াল ধরতেছি না। শুনেন, অফিসিয়াল হোক বা আনঅফিসিয়াল হোক, আমি এতটুকু বলতে পারি ভাই, আমার চাইতে টুর্নামেন্ট বেশি এখানে কমিউনিটি কেউ খেলে নাই, ঠিক আছে? একদম কমপ্লিটলি কমিউনিটি, এই পুরা ফ্রি ফায়ারের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত টিকে আছি। এখানে আমি কোনো দিন দেখলাম না যে এমন কোনো রুলস এই জায়গায় ইমপ্লিমেন্ট করতে বা কোনো কিছু। আমাদের এখানে লোকাল হোক, অফিসিয়াল হোক, সেমি অফিসিয়াল হোক, যেমনই হোক, সবকিছু ফ্রি ফায়ারের রুলস এন্ড রেগুলেশনের আন্ডারে হয়। আপনাদের জন্য যে কাজটা করা হয়েছে ওটা জাস্ট একটা স্যাক্রিফাইস করা হয়েছে, ওটা আপনাদের জন্য একটা করে পিসি অ্যালাউ করছে, স্যাক্রিফাইস করছে। আপনারা এমন যদি হতো, আমরা তো এখানে কোনো, আমরা শুনেন আমি একটা কথা বলি, শুনেন, আপনি যেটা বলেন আমাদের জন্য একটা করে পিসি স্যাক্রিফাইস করা হয়েছে, আমরা তো ভাই এখানে হাত ধরে আমরা খেলতে আসিনি যে ভাই আমাদের এখানে নিতেই হবে, তাই না? আমরা কি একবার বলছি আমাদের এখানে নিতে হবে? হ্যাঁ বলেন নাই, ওরা আমাদের ইনভাইট রাখছে, ওরা আমাদের ইনভাইট করছে, আমরা খেলছি। এখন আপনি আমাদের এখন শুনেন, আর আমার কথা কেন আসছে? পিসি প্লেয়ার কি শুধু আমি একজন এখানে? এখানে তানভীর ওয়েট, আচ্ছা মেইন কথা প্রবলেম নেই ভাই, শুনেন প্রবলেম হচ্ছে আপনি লাইভে মানুষে ম্যানিপুলেট করতেছেন। আমি ম্যানিপুলেট করতেছি না, শুনেন আমার বলতে দেন। আপনি লাইভে যে রুলটা বললেন এই রুলটা তো কোনো জায়গায় নাই, বুঝছেন? এটা আপনাদের পিসি লবিতে হতে থাকে। আপনারা তো ধরেন, হ্যাঁ আপনারা তো ধরেন অনেক কিছু রুলস এন্ড রেগুলেশন মানেন। আপনারা কি পোস্ট দিয়েছেন? পোস্টটা একটু পড়েন তো। এটার ভিত্তিতে কোনো পোস্ট আসে নাই, এটার না ওটার ভিত্তিতে না, আপনারা আগে পোস্ট মারছেন তাই না? ওইটা আমি আরএচকের অফিশিয়াল ওখানে যাচ্ছি, ওখানে পাবো আশা করি সামনে। ভাই আপনি কনসেপ্টটা আবারও বাইরে চলে যাচ্ছেন কনসেপ্টের। আমি ভাই পিসি আলাদা কমিউনিটি আছে, ফোন আলাদা কমিউনিটি আছে। হ্যাঁ এখানে আপনারা ইএক্সজি থেকে কেউ আছেন, আর এইচকে থেকে আছেন, জেবি থেকে আছেন। ভাই আমাদের এখনই শক্ত হাতে স্টেপ নেওয়া উচিত, এসব পিসি আলাদা করে ফেলেন। যদি কোনো ইনফ্লুয়েন্সারকে আপনারা ইনভাইট করেন, মানে হোস্টের উদ্দেশ্যে বলতেছি, তাহলে এই যে ফ্রিক ভাই একটা কথা বলছেন যে হয় ওই ইনফ্লুয়েন্সারই খেলুক ফোনে, নাইলে তার টিম খেলুক। এক্সট্রা কোনো প্লেয়ারকে ঢুকায় যে খেলানোর যে সিস্টেম, কোন একটা পিসি প্লেয়ারকে, অপোজিটে পিসি প্লেয়ার আছে বলে তাকে আমরা পিসিতে খেলাচ্ছি, এই টাইপের কোনো কিছু না। পুরা ভাই আলাদা পিসি কমিউনিটি আছে, পিসি প্লেয়াররা পিসি কমিউনিটিতে খেলুক, ফোন প্লেয়াররা ফোন কমিউনিটিতে খেলুক। এই সিচুয়েশনে শুধুমাত্র এমন না যে ই স্পোর্টস প্লেয়ারদেরই শুধু ইনফ্লুয়েন্সারদের দরকার, ইনফ্লুয়েন্সারদেরও ই স্পোর্টস প্লেয়ারদের দরকার। কেন দরকার? কারণ তাদের ধরেন লাস্ট 6 মাসের যত কন্টেন্ট আছে ম্যাক্সিমাম সব মানে ই স্পোর্টস টুর্নামেন্ট রিলেটেড। এখন সে যদি হঠাৎ টুর্নামেন্ট ছেড়ে দেয়, একটা ম্যাচ নাম্বার অফ অডিয়েন্স রে প্রথমে একটা জায়গা থেকে একটা জায়গা আনা, এরপর ওই জায়গা থেকে আবার আরেক জায়গায় নিয়ে যাওয়া,
এরা চারটিখানি কথা না, এটা সবাই পারে না, এবং সব প্লেয়াররা যে জিনিসটা বলতেছে ওটা ঠিক, তাহলে হোস্টে চেঞ্জ আসবে। হোস্টরা কি করে, ইনফ্লুয়েন্সারদের সাথে কন্ট্যাক্ট করে। এখন রাত ভাই একটা প্রমোট দিবে, টিপল একটা প্রমোট দিবে, আলিফ ভাই একটা প্রমোট দিবে, এরকম প্রমোট দিলে ওদের ওয়াচিং বেড়ে যাবে। এবার হোস্টরা স্পোর্টস প্লেয়ারদের ট্রিট করে কেমন, একটা দুইটা টিম বাদে বাকিগুলোর টিম হিসেবেই গুনে না। ভাই তুমি খেললে গেল, না খেললে না গেল, আমার ওয়াচিং 3000, তুমি ভাই যে জায়গা যাওয়া যাওগা। এইটা সবচেয়ে বড় প্রবলেম। একটা রিপ্লেসমেন্টে একটা ভালো স্নাইপার প্লেয়ার নিলে তখন কি ভিউজটা আসবে না, তখন কি সে মারতে পারবে না? অবশ্যই চিতা, অবশ্যই, কিন্তু কিন্তু এই যে ব্যাপারটা না, ধর বাংলাদেশ সপান একটা ভালো ফোন প্লেয়ার নিয়ে অবশ্যই খেলে নিবে, কিন্তু বাকি তুই স্কোয়াড গুলা দেখ না, মানিক গেমিং, দিশান গেমিং, ক্রুল, মানে এক এক করে নাম আয়, তুই কি পাইতেছস, ফোন পাইতেছস? সবাই তো ভাই ফোনে শিফট করা পসিবল না, বুঝছেন না? ফোন তো পাইতেছস না। বাংলাদেশ সপান ফ্লেক্সিবল, সে খেলে নিবে, সে খেলে নিবে, তার কোনো প্রবলেম নাই। আপনি কি এটা মনে করেন না? বলতেছি ভাই, তাদেরকে অবভিয়াসলি আমরা ফোর্স করব। ভাই আমি আপনারা বলতেছি, যখন ফোর্স করা হবে, আমি সবার সামনে থাকবো যখন ফোর্সটা করা হবে, বাট আমি আপনারা এতটুকুই বলতেছি, দিস ইজ নট দ্য রাইট টাইম যে আমরা এই জিনিসটার জন্য ফোর্স করি। বাট এগুলো কতদিন চলবে? এইভাবে কি আসলে স্পন্সর? এটাই তো, হ্যাঁ এটাই এক্স্যাক্টলি, সেটাই আমরা বলতেছি যে একটা চলে যাবে। এটাই তো বললাম যে যখন আপনাদের নিজেদের জায়গাটা গ্রো হবে, তখন তাদের উপর আপনার তো নির্ভর করে থাকতে হবে না। তো ওই একটা 2 লাখ টাকার ট্যুর তখন আপনার না খেললে কিছুই হবে না, কারণ আপনি খেলছেন 2 কোটি টাকার ট্যুর, 3 কোটি টাকার ট্যুর, আপনার 2 লাখ টাকার ট্যুর না খেললে কিছু হবে না। তো তারা তখন তাদের মতো খেলবে, আপনারা আপনাদের মতো খেলবেন, সমস্যা নাই। বুঝছেন শিমুল ভাই, এটাই ধ্রুব বুঝাইতে চাইছে, সামনে এগুলা মানে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, যখন মানে এফএফবিসিটা শেষ হবে আর বড় বড় টুর্নামেন্টে যখন পিসি প্লেয়াররা পার্টিসিপেট করতে পারবে না, তখন জিনিসগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ইয়াপ গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের মতো এখানেই শেষ করতেছি। এফএফবিসি 2025 এর টুর্নামেন্ট চলমান রয়েছে। টুর্নামেন্ট সম্পর্কে ডিটেইলস ভিডিও পরবর্তীতে অবশ্যই আসতেছে, সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।